হ্যালো বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে তোমরা যারা রয়েছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব 50টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এমসিকিউ, যেগুলি পরীক্ষায় বারবার এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই নিজের স্কোর নোট করুন এবং দেখো যে তোমাদের কতটা প্রস্তুত রয়েছে। তো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর যেটি কোশ্চেন রয়েছে, ভারতের রাজধানী কোথায়? 1 নম্বর কোশ্চেন, ভারতের রাজধানী কোথায়? তো তোমরা যারা রয়েছো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের অ্যান্সার কি রয়েছে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের রাজধানী কোথায়? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, দিল্লি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এখানে অ্যান্সার হয়েছে অপশন নাম্বার সি, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন 3 নম্বর, জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার, এই উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই তোমরা নোট করবে। জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার, এই উক্তিটি কার? তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আব্রাহাম লিঙ্কন। নেক্সট কোশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ফুল কোনটি? নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ফুল কোনটি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি, হচ্ছে পদ্ম ফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। নেক্সট কোশ্চেন, এভারেস্ট শৃঙ্গ কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, এভারেস্ট শৃঙ্গ কোথায় অবস্থিত? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, নেপালে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? তো তোমাদের একটি ছোট রিকোয়েস্ট করব, তোমরা যেন কোশ্চেনের অ্যান্সারগুলি জেনে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 7 নম্বর অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন 8 নম্বর, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, জওহরলাল নেহেরু হচ্ছেন এই বইটির লেখক। তো লেখার সময় সময় কত ছিল? তো লেখার সময়কাল যদি এখানে তোমাদের দেওয়া থাকে, সেটি হচ্ছে 1942, এখানে ছিল 1942 থেকে 1945 সালের মধ্যে সাধারণত এই বইটি লিখেছিলেন জওহরলাল নেহেরু। 1942 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে এই বইটি লেখা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ শাসনকালের সময়ে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের অর্থাৎ ইউএনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 1935 খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? 11 নম্বর কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের সর্ববৃহত্তম রাজ্য। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই তোমরা এটিকে মনে রাখবে।
আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ নদী বলা হয়? নেক্সট কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ নদী বলা হয়? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ নদী। নেক্সট কোশ্চেন, তাজমহল নির্মাণ কে করেছিলেন? তাজমহল কে নির্মাণ করেছিলেন? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন 15 নাম্বার, নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? 15 নম্বর কোশ্চেন। অ্যান্সার হয়েছে অপশন নাম্বার এ, 1901 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, ইউপিএসসি এর সম্পূর্ণ রূপ কি? ইউপিএসসির সম্পূর্ণ রূপ কি? 16 নম্বর কোশ্চেন, ইউপিএসসির সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? ভারতীয় সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, দুইটি। একটি হচ্ছে লোকসভা এবং দ্বিতীয়টি হচ্ছে রাজ্যসভা। এই দুইটি সংসদ নিয়ে ভারতীয় সংসদ গঠিত, দুইটি কক্ষ নিয়ে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পাখি কোনটি? নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পাখি কোনটি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ভারতের জাতীয় সংবিধানের জনক। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, আর্যভট্ট। এরপর নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী। এরপরে নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটিকে অবশ্যই তোমরা নোট করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 5 বছরের জন্য। নেক্সট কোশ্চেন, বিপ্লবী বাঘা যতীন
মূলত কোন অঞ্চলের সাথে যুক্ত? বিপ্লবী বাঘা যতীন মূলত কোন অঞ্চলের সাথে যুক্ত? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, পশ্চিমবঙ্গ। বিপ্লবী বাঘাযতীন তিনি জন্মগ্রহণ করেছিলেন সাধারণত ওড়িশায়, কিন্তু কিন্তু তিনি যে অঞ্চলের সাথে যুক্ত সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন 26 নম্বর, পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? নেক্সট কোশ্চেন 26 নম্বর, পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। এরপরে নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 27 নম্বর কোশ্চেন। তো অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, ইংরেজ বনাম মীর কাসিম, শাহ আলম দ্বিতীয় ও সুজা উদ্দৌলা। নেক্সট কোশ্চেন 28 নম্বর, 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন? নেক্সট কোশ্চেন, 1857 সালের সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের 1857 সালের সূচনা করেছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা এটিকে অবশ্যই নোট করবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, লর্ড ওয়ারেন হোস্টিংস। নেক্সট কোশ্চেন, দীনবন্ধু উপাধি কাকে দেওয়া হয়েছিল? নেক্সট কোশ্চেন, দীনবন্ধু উপাধি কাকে দেওয়া হয়েছিল? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, মাইকেল মধুসূদন দত্তকে দীনবন্ধু উপাধি দেওয়া হয়। এরপর নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। এরপরে নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়? মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1930 সালে। এরপর নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন ভারত কত সালে আসে? সাইমন কমিশন কত সালে ভারতে আসে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 1927 সালে। এরপর নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা এটিকে অবশ্যই নোট করবে। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো আনন্দমঠ উপন্যাস কার রচিত? সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। তোমরা এটিকে অবশ্যই নোট করবে, বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায় রচিত। এরপরে নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সূর্য সেন। এরপরে নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে ঘটেছিল? বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে ঘটে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1930 সালে। এরপরে নেক্সট কোশ্চেন, গান্ধীজি কখন নামক আইন বা লবণ সত্যাগ্রহ ভঙ্গের আন্দোলন শুরু করেছিলেন? গান্ধীজি কখন নামক আইন লবণ সত্যাগ্রহ ভঙ্গের আন্দোলন শুরু করেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 1930 সালে। নেক্সট কোশ্চেন 39 নম্বর, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা এটিকে অবশ্যই নোট করবে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। এরপরে নেক্সট কোশ্চেন, অশোকের সিংহস্তম্ভ বা জাতীয় প্রতীক কোথায় পাওয়া গিয়েছিল? অশোকের সিংহস্তম্ভ বা জাতীয় প্রতীক কোথায় পাওয়া গিয়েছিল? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, সারনাথ। এরপরে নেক্সট কোশ্চেন, কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়? কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, খ্রিস্টপূর্ব 261 সালে। নেক্সট কোশ্চেন, ভাস্করাচার্য কোন শাস্ত্রে বিখ্যাত ছিলেন? নেক্সট কোশ্চেন, ভাস্করাচার্য কোন শাস্ত্রে বিখ্যাত ছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, গণিত শাস্ত্রে ভাস্করাচার্য একজন বিখ্যাত ছিলেন। এরপর নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে? নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। এরপরে নেক্সট কোশ্চেন, লর্ড কার্জন কোন বিখ্যাত পদক্ষেপের জন্য পরিচিত? নেক্সট কোশ্চেন, লর্ড কার্জন কোন বিখ্যাত পদক্ষেপের জন্য পরিচিত? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, বঙ্গভঙ্গ। এরপরে নেক্সট কোশ্চেন, পাথরঘাটা হত্যাকাণ্ড কোন শহরে ঘটে? নেক্সট কোশ্চেন, পাথরঘাটা হত্যাকাণ্ড কোন শহরে ঘটে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, কলকাতায় ঘটে। এরপরে নেক্সট কোশ্চেন, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার সি, বিহারে অবস্থিত ছিল। এরপরে নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আবুল কালাম আজাদ। এরপরে নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি, তোমরা অবশ্যই এটিকে নোট করবে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, লর্ড মাউন্টব্যাটেন। এরপরে নেক্সট কোশ্চেন 49 নম্বর, ভারত বিভাজন কোন আইনের মাধ্যমে কার্যকর হয়?
ভারত বিভাজন কোন আইনের মাধ্যমে কার্যকর হয়? অ্যান্সার হয়েছে অপশন নাম্বার বি, ভারত স্বাধীনতা আইন, যেটি 1947 সালে হয়। এরপরে 50 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? তোমরা অবশ্যই কোশ্চেনগুলিকে নোট করবে এবং নিচে আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে তোমরা অবশ্যই করে জানাবে। বা তোমরা কমেন্টে অবশ্যই সেগুলি জানাবে। 50 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 50টি ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জিকে। তো তোমরা অবশ্যই এগুলিকে প্র্যাকটিস করবে এবং আরও জিকে সেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে।